ওম নমো ভগবতে বাসুদেবায়। কেন কিছু শিশু জন্ম থেকে অন্যরকম? কেন কিছু শিশু পৃথিবীতে এসে এমন কিছু করে ফেলে যা দেখে আশেপাশের মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়? কেউ বলে তারা ঈশ্বরের আশীর্বাদ, কেউ বলে জন্ম থেকেই বুদ্ধিমান, কেউ বা ভাবে দৈব চিহ্ন বা অলৌকিকতা। কিন্তু আসল সত্যটা কি? আধ্যাত্মিক দৃষ্টিতে যদি আমরা এই বিষয়টা গভীরভাবে বুঝতে চাই, তাহলে আমাদের চেতনাকে এই মাটির সীমা ছাড়িয়ে এক অপার্থিব জগতে পৌঁছাতে হবে, যেখানে আত্মা কথা বলে, স্মৃতি ফিরে আসে এবং জন্ম কোনো শুরু নয়, বরং এক ধারাবাহিকতার মধ্যবর্তী মুহূর্ত মাত্র। সব শিশু সমান হয় না। কিছু শিশু আসে এক বিশেষ আলো নিয়ে, এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। এরা কেবল মা বাবার সন্তান নয়, এরা ঈশ্বরের পরিকল্পনার অংশ। এদের জন্ম পূর্ব নির্ধারিত এবং এদের আত্মা বহন করে বহু জন্মের অভিজ্ঞতা। এই শিশুরা কারা? তারা হলো সেই সমস্ত আত্মা যারা পূর্বজন্মে তপস্যা করেছে, সাধনা করেছে, আত্মদর্শন করেছে। তাদের ভেতরে জমে থাকা সেই সাধনার দীপ্তি এক শিশুর চোখে, আচরণে, ব্যবহারে প্রকাশ পাওয়া যায়। তুমি যদি দেখো কোনো শিশু কথা না বলেও অনেক কিছু বোঝে, যদি দেখো সে এমনভাবে চিন্তা করে যা তার বয়সের বহু বাইরে, যদি দেখো তার কাছে গেলে তোমার ভিতরটা কাঁপে, তবে জানবে সে সাধারণ নয়, সে এসেছে এক গুরুতর উদ্দেশ্য নিয়ে। আধ্যাত্মিক জগতে এই আত্মাদের বলা হয় জাগ্রত আত্মা, যারা শুধু দেহান্তর করে না, বরং সঙ্গে করে নিয়ে আসে তাদের পুরনো অভিজ্ঞতা, পুরনো জ্ঞান এবং এক গভীর উপলব্ধি। আমাদের চারপাশে অনেক শিশু আছে যারা খেলার ফাঁকে বলে ফেলে এমন কিছু কথা যা একজন প্রাপ্তবয়স্ককে হতবাক করে দেয়। তারা কখনো ঈশ্বরের কথা বলে, কখনো ভবিষ্যৎ নিয়ে, কখনো এমন কোনো বিষয়ে যা নিয়ে তাদের জানা কথা নয়। তখন বোঝা যায় তারা যা বলছে তা এই জীবনের নয়, তা বহু জন্মের চেতনা থেকে উঠে আসা। এই আত্মারা জন্মের পর থেকেই নিজেকে প্রকাশ করতে শুরু করে, যদিও সবার তা বুঝতে সময় লাগে। কখনো তারা নিজের ভেতর থেকে নিঃশব্দে পৃথিবীকে অনুভব করে, কখনো তারা খুব দ্রুত জ্ঞান লাভ করে, অল্পতেই গভীর উপলব্ধি করে। তাদের স্পর্শ এক ধরনের প্রশান্তি আনে, তাদের দৃষ্টিতে থাকে এক অব্যক্ত ভাষা। তারা হয়তো সাধারণ স্কুলে পড়ে, খেলে, হাসে, কাঁদে, কিন্তু তাদের আত্মার ভিতরে বসে থাকে এক প্রাচীন স্মৃতি। সেই স্মৃতি হয়তো কোনো হিমালয়ের গুহা থেকে উঠে এসেছে, কোনো পুরনো মন্দিরের ধূপগন্ধের গাথা, কিংবা কোনো জন্মে ঈশ্বরের চরণে বসে থাকা সেই ধ্যানের ফসল। তারা পৃথিবীতে এসেছে আবার নতুন এক পথ দেখাতে। কারো জন্য তা হয় জ্ঞানের, কারো জন্য তা হয় ভালোবাসার, কারো জন্য তা হয় আত্মজাগরণের। তারা নিজেদের কখনো গানের মধ্যে প্রকাশ করে, কখনো আঁকার মধ্যে, কখনো অন্যকে নিঃস্বার্থ ভালোবেসে। কিন্তু তাদের অন্তরালয়ে সর্বদা জ্বলতে থাকে এক মৃদু শিখা, যা বলছে তুমি এসেছো আলোর বাহক হয়ে। তাদের জন্ম কোনো দুর্ঘটনা নয়, তাদের আশেপাশে যে মানুষগুলো থাকে তারাও সেই পরিকল্পনার অংশ। অনেক সময় দেখা যায় সেই শিশুর জন্মের পর পরিবারের মধ্যে পরিবর্তন আসে, কারো মধ্যে ঈশ্বর চিন্তা জাগে, কারো জীবনে ঘটে অলৌকিক ঘটনা, কারণ ওই শিশুর আত্মা কেবল নিজের জন্য আসেনি, এসেছে চারপাশে আলোকিত করতে। আধ্যাত্মিকভাবে দেখা যায় এই শিশুরা খুব সংবেদনশীল হয়। তারা অন্যের দুঃখ সহজেই টের পায়, তারা সহজেই কষ্ট পায়, আবার কাউকে ভালোবাসলে খুব গভীরভাবে ভালোবাসে। তারা যদি কাঁদে, সেটা কেবল দুঃখে নয়, অনেক সময় আত্মার অতল থেকে উঠা এক অভিব্যক্তি। তারা যদি চুপ থাকে, সেটা বোঝায় তারা ভাবছে, শুনছে, উপলব্ধি করছে। তাদের মনে দুঃখ দিলে সেটার প্রভাব শুধু মানসিক নয়, আধ্যাত্মিকও হতে পারে। এই শিশুরা ভবিষ্যতের দিশারি। এরা জন্ম নিয়ে আমাদের মনে করিয়ে দেয় আত্মা অমর, জীবন বহু জন্মের এবং ঈশ্বরের পথ সবসময় খোলা থাকে, শুধু আমরা ভুলে যাই। এরা সেই ভুলটা মনে করিয়ে দেয়। তাই যদি কখনো এমন একজন শিশুর মুখোমুখি হও যাকে দেখে তোমার ভিতরটা থমকে যায়, তাহলে তাকে জড়িয়ে ধরো শ্রদ্ধায়, ভালোবাসো হৃদয় দিয়ে, কারণ সে এসেছে তোমাকে কিছু শেখাতে। হয়তো সে তোমার সন্তান, হয়তো ভাই বোন, হয়তো পড়ার কোনো শিশু, কিন্তু সে তোমার জীবনের আলো হতে পারে। এই সত্যটা অনেকে মানে না, অনেকে উপহাস করে, কিন্তু যারা বোঝে তারা জানে এই শিশুরা অলৌকিক নয়, তারা স্বাভাবিক। কারণ আলোর বাহকরা সবসময় নীরব থাকে,
তারা গর্জে ওঠে না, তারা কেবল জলে অন্যকে আলো দেয়। জয় শ্রীকৃষ্ণ।